হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে সোশ্যোলজি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের কোশ্চেনগুলো। তো চলো বেশি দেরি না করে সেই কোশ্চেনগুলো দেখে নিই, কারণ আমাদের পরীক্ষায় সামনে এসে গেছে, তাই এই কোশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নিই সেই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটি হচ্ছে সামাজিক সমস্যা বা অসুবিধা বলতে কী বোঝো? ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ডেমোগ্রাফি কাকে বলে? এটিও ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। তৃতীয় কোশ্চেনটা দেখে নাও, দারিদ্র কাকে বলে? এটি কোশ্চেন, এখানে দেখে রাখবে দারিদ্র কত প্রকার ও কি কি। দারিদ্র তোমরা জানো 2 প্রকার, একটি হচ্ছে চরম দারিদ্র এবং অপরটি হচ্ছে আপেক্ষিক দারিদ্র। এই দুটি তোমরা দেখে রাখবে, চরম দারিদ্র কাকে বলে এবং আপেক্ষিক দারিদ্র বলতে কী বোঝো, এবং এই দুটির মধ্যে পার্থক্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি দেখে রাখবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, বিপিএল বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, ইকোনমিক ড্রেন বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন দেখে নাও, আন্তর্জাতিক দারিদ্র্য সীমা কাকে বলে এবং দারিদ্র্যের 2টি কারণ লেখো। তোমাদের 2 নম্বরের জন্য 2টি কারণ লিখতে হবে, অথবা তোমাদের যদি 5 নম্বর দেয় অন্তত 5টি থেকে 6টি কারণ লিখতে হবে। তো দেখে রাখো এই কোশ্চেনগুলো। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, নিরক্ষরতা কি? সাক্ষরতা বলতে কী বোঝো? দুটো মাস্ট ইম্পর্ট্যান্ট, এবং তার সঙ্গে এই কোশ্চেনটিও দেখে রাখবে, ইউনেস্কোর দেওয়া সংজ্ঞাটি অনুযায়ী সাক্ষরতা কি? তার সাথে এই কোশ্চেনটিও দেখে নেবে একবার, নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত 2টি কর্মসূচির নাম লেখো। তার সাথে তোমরা একটু জাস্ট খালি শুধু দেখে নেবে, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ছিল? সর্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কী? অর্থাৎ যেগুলো কমিশন গড়ে উঠেছিল এই নিরক্ষরতা দূরীকরণের জন্য, সেই কমিশনগুলো জাস্ট একবার দেখে নেবে। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা দেখতে হবে তোমাদেরকে, অপারেশন ব্ল্যাকবোর্ড, তোমরা এটি এডুকেশনে পড়ে হবে, জাস্ট দেখে নেবে। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? সিভিক লিটারেসি কি? জাস্ট এগুলো জাস্ট দেখে নেবে। পরবর্তী কোশ্চেনটি চলো দেখে নিই, বেকারত্ব কাকে বলে? এটি তার সাথে এটিও দেখে নেবে, বেকারত্বের 2টি কারণ, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখে রাখবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, মোস্ট ইম্পর্ট্যান্ট, মৌসুমি বা ঋতুভিত্তিক বেকারত্ব কি? প্রযুক্তিগত বেকারত্ব কি? ভারতের বেকারত্বের 2টি কারণ যেটা বললাম, ভারতের বেকারত্ব সমাধানের 2টি উপায় লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখে রাখবে। পরবর্তী যেটা কোশ্চেন, সামাজিক সচলতা বা গতিময়তা কাকে বলে? অর্থাৎ সামাজিক সচলতা কাকে বলে? জাস্ট দেখে রাখবে। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, উলম্ব সামাজিক সচলতা কি বা কাকে বলে, এবং তার সাথে একটি উদাহরণও তোমরা লিখে দেবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 2 নম্বরের জন্য। পরবর্তী যেটি কোশ্চেন হচ্ছে মাইগ্রেশন কাকে বলে? দেখে রাখবে। এবং যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে এখান থেকে, মাইগ্রেশন থেকে স্থানান্তরকরণ বা পরিবর্তনের মূল ফ্যাক্টরগুলি কী কী? তোমরা জানো পুশ ফ্যাক্টর আর একটা হচ্ছে পুল ফ্যাক্টর, এই দুটি কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট, পুশ ফ্যাক্টরের 2টি কারণ এবং পুল ফ্যাক্টরের 2টি কারণ। এটা হচ্ছে 2 নম্বরের জন্য। তোমাদেরকে যদি 5 নম্বরের জন্য দেয় তাহলে 5টি থেকে 6টি 2টোতে করে কারণ অবশ্যই লিখতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট 2 নম্বরের জন্য, দুর্নীতি কাকে বলে? দেখে নাও। এবং এই দুর্নীতি দমনের জন্য 2টি বিল পাস করা হয়েছিল, এই 2টি বিল তোমাদেরকে মোস্ট গভীরভাবে পড়তে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। একটি হচ্ছে লোকায়ুযুক্ত বিল
এবং লোকপাল বিল, এই দুটি বিল সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। 2 নম্বরের জন্য আসতে পারে ছোট কোশ্চেনে, তো দেখে রাখো। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, গণমাধ্যম কাকে বলে? পরবর্তী কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখে রাখো, ডিজিটাল মিডিয়া বা নিউজ মিডিয়া কি বা কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, প্রিন্ট মিডিয়া কি? এবং তার সাথে এই কোশ্চেনটি দেখে রাখবে, টেলি বা ইলেকট্রনিক গণমাধ্যম কি? তো দেখে নাও। পরবর্তী কোশ্চেন যেটি তোমাদেরকে পড়তে হবে, সমাজ মাধ্যম কি? 2 নম্বরের জন্য। এবং তার সাথে তোমাদেরকে পড়তে হবে ফেসবুক কি, ইনস্টাগ্রাম কি। তোমাদের যেটি আছে এই সিলেবাসে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেজিং অ্যাপ, মাইক্রো ব্লগিং, ব্লগ কি, ভিডিও বা মিডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম কি? এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। ফেসবুকের 2টি বৈশিষ্ট্য যদি 5 নম্বরের জন্য দেয়, তাহলে 5টি থেকে 6টি তো অবশ্যই লিখতে হবে। সোশ্যাল মিডিয়া সবচেয়ে সহজ আছে এই চ্যাপ্টার, এই বইতে। দেখে নাও, ইনস্টাগ্রাম কি? এগুলো জাস্ট একবার পড়লে আশা করছি তোমরা বুঝে যাবে। যেরকম দেখো, রেডিট কি? ইনস্টাগ্রামের 2টো প্রভাব, নেতিবাচক ইতিবাচক। এই কোশ্চেনগুলো জাস্ট একবার থেকে 2বার পড়লে হয়ে যাবে। মোস্ট যেটি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লগস কি? তোমরা প্রত্যেকে ব্লগস দেখো, ব্লগস কি? ব্লগসের 2টি বৈশিষ্ট্য অবশ্যই তোমাদেরকে পড়ে রাখতে হবে। এবং তার সাথে পড়ে রাখবে ব্লগ ও ভ্লগের মধ্যে 2টি পার্থক্য। চলো পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় বিষয়, রিলস। তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে রিলস দেখে থাকো, সেটা সবাই দেখে। রিলস কি? পড়ে রাখবে। এবং রিলসের 2টি বৈশিষ্ট্য, রিলসের 2টি সুবিধা অসুবিধা, এগুলো তো কমন জিনিস, পড়তেই হবে, এগুলো দেখে রাখবে। এবং লাস্টলি একটা দেখে রাখবে, রিলস ও ব্লগের মধ্যে 2টি পার্থক্য। এই সোশ্যাল মিডিয়া থেকে যে কোশ্চেনে আসুক না কেন, তোমরা যদি এই সোশ্যাল মিডিয়াটা ভালো করে পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা পারবে 2 নম্বরের জন্য। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, সামাজিক আন্দোলন কাকে বলে? পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, নয়া সামাজিক আন্দোলন বলতে কি বোঝো? তারপরে কোশ্চেনটি দেখে নাও, নারী আন্দোলন কি? নারী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? তার সাথে নারী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য দেখে নেবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, নারী আন্দোলন এত দশক গুরুত্বপূর্ণ কেন? দেখে রাখবে এই কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি যেটা, এটা ইম্পর্টেন্ট, দেখে রাখবে একবার, পরিবেশ আন্দোলন কি? বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? বাস্তুতন্ত্র, ইকোলজি শব্দটি অর্থ কি? এটা ইম্পর্টেন্ট না, তাও পড়ে রাখবে। পরবর্তী কোশ্চেন, পরিবেশ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ভারতের পরিবেশগত আন্দোলন, বেসরকারি সংগঠন প্রতিষ্ঠান, এনজিওর ভূমিকাগুলো লিখতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট পড়তেই হবে। তার সাথে কয়েকটি আন্দোলন যেটি হয়েছিল অবশ্যই দেখতে হবে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য আন্দোলন হলো এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? এটি তোমাকে বিস্তারিত পড়তে হবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন দেখে রাখবে। দেখে নাও, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিছু নয়, ভূমিকা অর্থ কয়েকটি পয়েন্ট আছে, বিস্তারিত পড়লে জেনে নেবে। তার সাথে তোমরা সবাই জানো চিপকো আন্দোলন কি? এটি পরীক্ষাতে আসলেই পারবে। চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন জাস্ট একবার পড়ে নেবে, তাতে হয়ে যাবে। এপিকো আন্দোলন, তেহরি বাঁধ আন্দোলন, এটা একবার থেকে 2বার কনসেপ্টটা খালি ক্লিয়ার করে নিলে তোমরা যে কোশ্চেনে আসুক না কেন এখান থেকে তোমরা অবশ্যই পারবে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমি ইতিমধ্যে এই সোশিওলজি বিষয় থেকে 5 নম্বর এবং 6 নম্বরের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।